হাই হ্যালো, আপনাকে স্বাগতম। আমাকে দেখতে এবং কি শুনতে ভিডিওটিতে ক্লিক করে যাবেন। আমার পিছনে ব্যাকগ্রাউন্ড দেখলে বুঝতে পারতেছেন মেঘের রাজ্যে আমি। তো এই মেঘের রাজ্যে থেকে আমি আমার ভিডিওগুলো শুট করি, বারান্দায় থেকে শুট করি। আমার ওরকম পার্সোনাল রুম নেই যেখানে সুন্দর একটা স্টুডিও থাকবে, ওখানে আমি ভিডিও শুট করবো, আপনাদেরকে দেখাবো। এটার জন্য সরি। সো মেইন টপিকে আসি। পুষ্পা 2 ফাইনালি এটা ট্রেলার রিলিজ হইলো। ট্রেলার দেখে আমি যতটুকু যা বুঝলাম আমার জায়গা থেকে আমি এটা রিভিউ করব, কিংবা আপনাদেরকে আমি যতটুকু বুঝছি, যতটুকু জানছি, অতটুকু জানানোর চেষ্টা করব। সে পর্যন্ত ভিডিওটা দেখেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালোবাসা দিতেও চাই, পেতেও চাই। ওকে ফাইন। আমি যতটুকু মনে করি পুষ্পা 2 ইন্ডিয়ার বক্স অফিসের আগের পরে যতগুলো কালেকশন আছে, রেকর্ড আছে, ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে ঠিক আজ পর্যন্ত। তো এই পুষ্পা 2 ট্রেলারটা দেখে আমার যতটুকু মনে হয়েছে, আমি একটু পিছনে যাই পুষ্পা 1-এ। এই পুষ্পার একটা ইগো প্রবলেম ছিল। সে কারোর সাথে মাথা নত করবে না, ছোট হবে না। আত্মসম্মান বোধ ব্যাপারটা সবচেয়ে বেশি। মুভির মেইন ফোকাসটা, স্টোরি গল্পের যে মেইন ফোকাসটা ছিল একটা মানুষের আত্মসম্মান বোধ, সম্মান। সে কারো কাছে ছোট হবে না, অন্যরা তার কাছে ছোট হবে, বাট সে হবে না। ব্যাপারটা এরকম ছিল। পুষ্পা, আমরা যদি প্রথম যেই পার্টটাতে পুষ্পা মুভি ছিল, সেখানে তার বাবাকে সে নিজে জানতো, বাট পরিচয় দিতে পারতো না। সে ভয়টা ছিল না। সে ছোট থেকে বড় হয়েছে একজন জারজ সন্তান হিসেবে। তার ইগোতে এটাই প্রবলেম ছিল। গল্পটা এখান থেকেই শুরু হয়েছে। পুষ্পা 1-এ পুষ্পা নিজেও একজন পুলিশ অফিসারের কাছে সে স্যার বলা নিয়ে এটা মেন ক্লাসটা শুরু হয়েছে, যেটা কিনা পুষ্পা 2 পর্যন্ত নিয়ে আসছে। পুষ্পা 2-তে সেম এই গল্পটাই, পুলিশ অফিসারের সাথে যে স্যার বলা নিয়ে তাদের যে ইগো, ইভেন পুলিশ অফিসার নিজেও, সে নিজেও একজন পুষ্পার মতো, সেও কারো কাছে ছোট হবে না। সো এই পুষ্পা 2 মুভির গল্পটা ওই পুলিশ অফিসার এবং কি পুষ্পাকে নিয়েই অ্যাকচুয়ালি বানানো। এই পুষ্পা 2 এর নতুন আরেকটা জিনিস অ্যাড হয়েছে কি, পুষ্পা 1-এ ছিল পুরা ইন্ডিয়া রাজত্ব করতো। ইন্ডিয়াতে যে চন্দন কাঠের ব্যবসাটা বা বিজনেসটা, স্মাগলিং বলা হয় কি বা কি আসে বিষয়, ওই ব্যাপারটা ইন্ডিয়া জুড়ে ছিল। বাট পুষ্পা 2-তে এটা জাপান পর্যন্ত নিয়ে গেছে। যেমন সাকিব খানের তুফান মুভিতে একটা ডায়লগ ছিল, বশির ভাই বলেছিল যে এই তুফান একদিন একদিন এক সময় দেশ কাঁপাবে, বাট বশির ভাই জানতো না এই তুফান একদিন ইন্টারন্যাশনাল লেভেলে খেলবে। এরকম কিছু একটা ডায়লগ ছিল। যাই হোক, ডায়লগটা আমি প্রপারলি ডেলিভারি দিতে পারি নাই, এটার জন্য সরি। আমি অনেক কিছু মনে রাখতে পারি না। তো যাই হোক, সেম এই পুষ্পাতে একই। এখন পুষ্পা 2-তে সে ইন্টারন্যাশনাল লেভেলে খেলতেছে। এরকমই একটা গল্পের উপর বেস করে এই পুষ্পা 2টা বানানো হয়েছে। ট্রেলারটা দেখে আমি যতটুকু মনে করছি। ইভেন এখানে আমি আরেকটু অ্যাড করি, পুষ্পা যেই ক্যারেক্টারটা, পুষ্পা 2 ট্রেলার দেখলে আপনার মনে হবে যে অল্লু অর্জুন, এই লোকটা অ্যাকচুয়ালি অল্লু অর্জুন ক্যারেক্টারটা প্লে করতেছে। জন্মগতভাবে উনি পুষ্পা। আপনার মনে হবে না যে এই লোকটা একজন অভিনেতা বা পুষ্পা না। প্রত্যেকটা সিন, প্রত্যেকটা ডায়লগ, হাঁটার স্টাইল, বডি লাইন, ওভারঅল সবকিছুতে মনে হবে এই মানুষটা পুষ্পা হয়ে জন্মাইছে। ইভেন এই মুভিটা 3 বছর, একটানা 3 বছর যাবত সময় নিয়ে শুট করা হয়েছে। আমার কাছে কেন জানি মনে হচ্ছে উনি যখন বাসায় গেছে, ওনার ফ্যামিলি সময়, ওনার ফ্যামিলিকে উনি সময় দিছে, ঠিক তখন পর্যন্ত উনি পুষ্পা ক্যারেক্টারটাই প্লে করছে। আমি ড্যাম শিওর, আমি মানে কিভাবে বলবো, আমি ওভার শিওর যে সেম কাজটাই হয়েছে। উনি যতক্ষণ পর্যন্ত শুটিং স্পটে ছিল, ওইখান থেকে আমার ফ্যামিলির কাছে গেছে, সময় দিছে, ঠিক ওইখানেও উনি ওনার পুষ্পার যেই ক্যারেক্টারটা এটা উনি ক্যারি করছে। ওনার হাঁটার স্টাইল, বলার স্টাইল, নখ, চুল, দাড়ি, সবকিছু, ফেস রেট, ওভারঅল সবকিছু আমার মনে হয় না এই গেল 3 বছর উনি ওনার এই ক্যারেক্টার থেকে উনি বাইর হইয়া ওনার পার্সোনাল লাইফ, ব্যক্তিগত জীবনে ফিরে আসতে পারছে। আমার মনে হয় না। ইভেন মুভিটা তো শেষ, শুট করা শেষ, এখন পর্যন্ত আই থিঙ্ক উনি ওই জায়গাতেই নিজেকে আটকে রাখছে। এত এত গভীর ভাবে মানে ব্লাড, রক্তের সাথে আমার মনে হয় ওনার এই ক্যারেক্টারটা মিশে গেছে। ওনার কথা বলার স্টাইল দেখলে বুঝতে পারবেন, ওনার হাঁটার স্টাইল দেখে বুঝতে পারবেন পুষ্পা 2 কাঁপাতে আসতেছে। আমি মনে করি যে ইন্ডিয়াতে এটা একটা সুনামিও না, তুফানও না, জাস্ট কি বলে এটাকে, অগ্নিগিরি ফাটায় দিবে। আগে পরে ইন্ডিয়ার বক্স অফিসের আগে পরে যতগুলা রেকর্ড আছে, এই পুষ্পা 2
রেকর্ড ভাঙবে। আমার ভিডিওটা হয়তো বা সাক্ষী থাকবে, প্রমাণ থাকবে। আমি যেহেতু ভিডিওটা এখন বানাচ্ছি, যদি এরকম কোনো কিছু ঘটে তাহলে হয়তো বা আমার এই প্রেডিকশনটা ঠিক আছে। ইভেন এটা নিয়ে অনেকে হয়তো বা বলতে পারেন যে এই টাইপ প্রেডিকশন খুব ইজিলি করা যায়, কারণ পুষ্পা 2 বা পুষ্পা 1 এই যেই অবস্থা ছিল, পুষ্পা 2 তো আরো বেশি ফাটাই দিবে। হ্যাঁ, ওটাই নরমালি মুভির ট্রেলার দেখি প্রেডিকশন করা যায়। এবার আসি পুষ্পা মুভিতে নায়িকা, মানে ওনার ওয়াইফ, পুষ্পার যে ওয়াইফ, এই ক্যারেক্টারটা আমরা ওভারঅল প্রত্যেকটা মুভিতে না, এই অ্যাকশন মুভিগুলোতে নায়িকাকে মোটামুটি জাস্ট একটা রাখা দরকার, রাইখা দেওয়ার মতো মনে হয় আর কি, যে না একটা দরকার নায়িকা বা কি আসে বিষয়, এই জন্য রাখা। আসলে এই নায়িকাগুলোদের কোনো কাজ থাকে না এই অ্যাকশন টাইপ মুভিগুলোতে, বা এই যে স্মাগলিং বা এই কি গ্যাংস্টার টাইপ একটা স্টোরি, এই মুভিগুলোতে নায়িকাদের আসলে এতটা ততটা কাজ থাকে না, অতটা গ্রহণযোগ্যতা থাকে না। বাট আমার কাছে, আমি ট্রেলার দেখে যতটুকু মনে করতেছি বা আমার কাছে যতটুকু মনে হইলো, এই পুষ্পা 2 তে তার ওয়াইফ তার ক্যারিয়ারের পেছনে অনেক অংশে একটা কি বলে থাকবে। তার ওয়াইফ তার লাইফে এই এতটুকু আসা পর্যন্ত ইন্টারন্যাশনাল লেভেলে খেলতেছে, এটার পেছনে তার ওয়াইফের হাত থাকবে। ইভেন এই মুভিতে একটা মেসেজ দেওয়া হয়েছে নিজের বউকে সময়, বা নিজের বউকে না বলে কোনো কিছু করা বা বলে কোনো কিছু করার মধ্যে একটা সুফল কুফল, এরকম কিছু একটা আই থিঙ্ক বুঝাচ্ছে, যেখানে পুষ্পা তার বউয়ের লেগস ঝুঁকে কা নেহি সালা, সেখানে তার ওয়াইফের পায়ের কাছে, জাস্ট বুঝতে পারছেন, এখানে তার ওয়াইফকে বা একজন নারী ফিমেল ক্যারেক্টার আর্টিস্টকে বা তার কি বলে এই মেসেজটি দেওয়া হয়েছে যে পুষ্পা বাহিরে যেরকমই হোক, তার আত্মসম্মান বোধ, তার ইগো সবকিছু বাহিরে, বাট ঘরে বাসায় বউয়ের কাছে সে বেজা বিড়াল। এই সিনটা কার কাছে কেমন লাগছে জানি না, বাট আমার কাছে মনে হয়েছে যে না, এই মেসেজটা পুরো ওয়ার্ল্ডে সবাই জানে যে একজন পুরুষ, সে যেরকমই হোক, সে যত বাহিরে বীর পুরুষ হোক, এমপি মন্ত্রী, সে বড় গ্যাংস্টার যেরকমই হোক না কেন, সে একজন সুপারস্টার শাহরুখ খান, তারা তাদের বাসায় তাদের ওয়াইফের কাছে কিচ্ছু না, নাথিং। এই মেসেজটা দেওয়া হয়েছে। এবার আসি এই মুভির ভিজুয়াল কিংবা কালার গ্রেডিং, সাউন্ড। অ্যাকচুয়ালি এত বিগ বাজেট, এত বড় বিশাল আকারের মুভিগুলাতে এগুলো নিয়ে কোনো কমপ্লেন দেওয়া মতো আসলে কোনো কিচ্ছু থাকে না, ইম্পসিবল, ইম্পসিবল। সো এটা নিয়ে আসলে কোনো কমপ্লেন নাই। আমি বললাম তো, আমার কাছে আমি বারবার এই কথাটা বলতেছি আমার ভিডিওতে, যে এই মুভিটা ইন্ডিয়া বক্স অফিস কালেকশন আগের যত হাইস্ট, হাইস্ট কোন মুভি কালেকশন আমি জানি না, কেউ জানলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কি শাহরুখ খানের জওয়ান মুভি নাকি কি মুভি রিলিজ হলো কিছুদিন আগে, ওইটা নাকি, হয়তো বা আমি জানি না। যদি ওইরকম কোনো মুভির রেকর্ড থাকে সর্বোচ্চ হাইস্ট, সেটাকে ছাড়াবে পুষ্পা 2, এতটুকু আমি নিঃসন্দেহে বলতে পারি। তো এত এত কিছুর ভিড়ে ট্রেলারের মধ্যে কিছু কিছু ভুল থাকতে পারে হয়তোবা, বাট আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমি 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 চাইলেও বলতে পারতাম যে ব্যাপারগুলো এরকম, যে এই মুভির ট্রেলারটাতে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা সিন উঠে দাঁড়িয়ে তালিয়ে দেওয়ার মতো সিনগুলো অ্যাড করা হয়েছে। যদিও এই কাজটা আসলে কতটুকু ঠিক হয়েছে কি আসলে জানি না, এখানে ইমোশন কিংবা কি রোমান্স টাইপ ওরকম কোনো কিছু আসলে দেখানো হয়নি ট্রেলারটা জুড়ে, ওরকম ভাবে না, যেরকমটা ভাবে নর্মালি একটা মুভি ট্রেলার থাকে আর কি। তো এটা একটা প্রবলেম হতে পারে সবার কাছে, বাট আমার কাছে ওরকমটা মনে হয়নি। কারণ মুভিটা আসলে আমরা সবাই, আমরা মূলত যারা মুভি প্রেমী, মুভি দেখতে পছন্দ করি, তারা মুভি আমার মনে হয় অধিকাংশ পার্সেন্টেজটা অনেক বেশি যারা খুব অ্যাকশন বা থ্রিলার টাইপ মুভি দেখতে পছন্দ করে। তো সেই অর্থেই ট্রেলারটা হয়তো বা বানানো। এটা নিয়ে আমার ব্যক্তিগতভাবে কোনো কমপ্লেন নাই, বিকজ আমি নিজেও মুখিয়ে আছি মুভিটা আমি আসলে কবে দেখবো। সো অনেক কিছুই বলে ফেলছি, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, বেশি বড় করবো না। অনেক বেশি বকবক করতেছি, অনেকেই বকবক বেশি পছন্দ করেন না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, ভিডিও সম্পর্কিত যেই কোনো কিছু কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর হ্যাঁ, আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, রিকোয়েস্ট থাকবে, ভালোবাসা চাই যেহেতু, ভালোবাসা দিব যেহেতু, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, টাটা।